বাবার বাড়িতে সবাইকে একবার রান্না করে খাইয়ে পড়ে গেলাম মহা বিপদে। এখন তো সবাই শুধু আমার হাতে রান্না খাবে বলে সেই আবদার করে বসে থাকে, তাই সব সময় এখন আমার রান্না করতে। এই ভিডিওটা ছিল ঈদের তৃতীয় দিনকার। ঈদের দিন আমি রান্না করেছিলাম বলে সেই ঈদের তৃতীয় দিনও আমাকে রান্না করতে বসিয়ে দিল। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ফ্রাইড নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমি কিন্তু আমার বাবার বাড়িতে কখনো কোনো দিনও কাজ করিনি, এমনকি প্লেট ধুয়ে খাইনি, রান্না তো দূরের কথা। আমি তো জাস্ট রান্নাটুকুই করবো আর বাকি কাজটা আমার নানি আর আম্মু করে। মানে প্রথমেই তো দেখতে পেলে আমার নানি কিন্তু পেঁয়াজ রসুনটা কেটে নিচ্ছিল আর আমার আম্মু কিন্তু বাটা মশলাটা বেটে নিচ্ছিল। আমার আম্মু তো লাল শুকনা মরিচটা বাটছিল, বলছিল যে এই শুকনা মরিচ বাটার দিলে নাকি অনেক মজা লাগে, এই জন্য সে এত কষ্ট করে শুকনা মরিচটা বেটে। তারপর আমি পোলার চাউলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্নার আয়োজনটা শুরু করে দিলাম। প্রথমেই আমি পোলাওটা রান্না করি। পোলাওটা আমি রান্না করতে চেয়েছিলাম না, আমি শুধু মাংসটাই রান্না করতে চেয়েছিলাম। এত গরমে রান্না করা যায়? তারপরে সবাই বলল আমি নাকি পোলাও রান্না করলে সেটা বিরিয়ানির মতন খেতে লাগে। অ্যাকচুয়ালি পোলাও রান্নার জন্য পোলার চাউলটাকে তেলে যত ভাজবে ততই মজা লাগবে। আর হ্যাঁ, তোমরা হয়তো বা বলতে পারো ঈদের তৃতীয় দিনকার ভিডিও এখন কেন আপলোড? তোমরা তো এটা বুঝোই যে গ্রামের বাড়িতে কিছুদিনের জন্য গিয়েছি, আর এই কিছুদিনের জন্য যদি আমি ভিডিও নিয়েই পড়ে থাকি তাহলে সবাইকে কিভাবে সময় দিব? সবাইকে সময় দিতে গেলে আমার ভিডিও আর তারপরেও কিন্তু আমি শর্ট ভিডিও ছাড়ার চেষ্টা করে গিয়েছি, আর শর্ট ভিডিও কিন্তু আমি টাইম মতন আপলোডও করে দিয়েছি। এই দেখো আমার ঠোঁটের উপর কত বড় একটা জটঠুটি বের হয়েছে, আর এই জটঠুটিটা কিন্তু আমার ঈদ বা কোনো অনুষ্ঠান পড়লে এই জটঠুটিটার জন্য আমার অনেক বিরক্ত লাগে। সাজুগুজু করতে পারি না, নতুন ড্রেস পরতে পারি না, নতুন ড্রেস যতই পরো ভালো দেখা যায় না, এই জন্য আমি ঈদের ড্রেসটাও পরি না, আবার কোথাও ভালোভাবে ঘুরতে। পোলাও রান্না শেষে এবার আমি মাংসটাকে রান্না করে নিব। এই জন্য মাংসটাকে আমি প্রথমে মেরিনেট করে রেখে দিই। আমি কিন্তু এখানে 3 কেজির মতন গরুর মাংস নিয়েছি, আর গরুর মাংস মাখানোটা এক সাইডে রেখে পোলাওটাকে নামিয়ে এবার চুলার উপর পাতিলটা বসিয়ে দিলাম, যে পাতিলে আমি গরুর মাংসটাকে রান্না করব। চাইলে আমি গরুর মাংস মাখানো কিন্তু পাতিলের মধ্যে একবারে বসিয়ে নিতে পারতাম, কিন্তু আমি একটু ভাবছিলাম যে মশলাটাকে একটু ভেজে নিব তেলে, এই জন্য আমি আলাদাভাবে মাংসটা রান্নার আগে আমি দেখে নিচ্ছি পোলাওটা ঠিকঠাক আছে নাকি। এখন দেখছি যে পোলাওটা এত পরিমাণে ঝরঝরে হয়েছে, অনেক ভালো হয়েছে। আর আমার সবসময় পোলাওটা একটু ভালো। তারপর আমি মাংস রান্নার জন্য মশলাটাকে তেলে একটু কষিয়ে নিয়েছি, সেই মশলার মধ্যে আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এত ভারী ছিল, নাড়তেই পারছি। ঈদের আগের দিন থেকেই তো মাংস খাওয়াটা শুরু করে দিয়েছি, ঈদের পরে প্রায় 8-9 দিনের মতন মাংস খেতে হয়েছে আমাদেরকে, আর এত পরিমাণে মাংস খেয়েছি এখন তো আমার মাংস দেখলেও ভালো লাগছে না। এমনিতেই আমি মাটির চুলা কিন্তু ধরাইতেই পারি না, আর এখন এমন ভাবে জ্বলছে যে পাতিলের উপর দিয়ে আগুন ছুটছে কেমন ভাবে। তবে মাটির চুলার মাংস রান্নার মতন কিন্তু আর কোনো মাংস রান্নাটাই আমার মজা লাগে না। তোমরা যেভাবেই রান্না করো না কেন, মাটির চুলায় আমার অনেক ভালো লাগে মাংস। তাই তো আমি চুলার উপর রান্না হওয়ার আগেই কিন্তু আমি টেস্ট করতে বসে গিয়েছি। যদিও বলছিলাম যে আমি লবণ চেক করছি, কিন্তু লবণ চেক না তো ওইটা খাওয়ার ছুতা। আমার রান্না বান্না কিন্তু একদমই কমপ্লিট করে ফেললাম, মানে মাংস পোলাও সবকিছু রান্না করে ফেললাম। এখন আমার আম্মু কিন্তু সেমাইটা রান্না করে নিয়েছে। রান্না বান্না শেষে কিন্তু আমি গোসল করে নিয়েছি, আর এখানে আমি তোমাদেরকে মুরগিগুলো দেখাচ্ছিলাম। এই মুরগিগুলো কিন্তু আমাদের ছিল, অনেক কিউট। এবার আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা শুরু করে দিয়েছি, আর আমি তো প্লেট চেক দিচ্ছিলাম যে কে কত মাংস তুলে নিয়েছে। আর ওখানে কিন্তু তোমাদের ভাইয়া, আমার নানি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে, আর এই খাওয়া দাওয়াটার মজাই আলাদা। খাওয়া দাওয়াটা শেষ করে কিন্তু আমরা হঠাৎ করেই ঘুরতে চলে আসলাম, আর আমরা কিন্তু আমাদের কাশীনাথপুর ট্রেন স্টেশনে চলে আসলাম। আর এখানে অনেক মানুষ ঘুরতে আসে, তোমরা কে কে এখানে চিনো, তাই চিনে থাকলে অবশ্যই। এই মাঠটায় সবাই দলে দলে বসেছিল, আর আমি তোমাদের ভাইয়াকে বলছিলাম চলো না আমরাও একটুখানি ওখানে বসি, কিন্তু তোমাদের ভাইয়া বললো না চলো তাড়াতাড়ি স্টেশনে যেতে হবে, আবার অনেক সন্ধ্যাও লেগে যাবে। আমরা সবাই আমাদের কাশীনাথপুর ট্রেন স্টেশনে কিন্তু চলে এসেছি, আর এখানে এসে তো আমি মহা খুশি, একটু ঘোরাঘুরি করছি, অনেক ভালো লাগছে। ওই যে দেখতে পাচ্ছ যে কত মানুষ, এখানে কিন্তু দেখার মতন কোনো কিছুই নাই। তারপরে ওই কাশীনাথপুর ট্রেন স্টেশন বলে কথা, তাই ঢাকা থেকে এসে মনে হয় সবাই এখানেই ঘুরতে আসে। এখন আমরা আমাদের কাশীনাথপুর ট্রেন স্টেশনে ঘুরতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।